আজকে শেয়ার করব হাঁসের মাংস রান্নার পুরনো সবচেয়ে সহজ এবং অনেক সুস্বাদু একটি রেসিপি। এই হাঁসের মাংসটা পারফেক্টভাবে রান্না না হলে খাওয়ার সময় বিদঘুটে একটা গন্ধ লাগে, আর এজন্যই অনেকেরই সারা জীবনের জন্য এই হাঁসের মাংস খাওয়া বন্ধ হয়ে যায়। এই রেসিপিটা দেখে নতুন রাঁধুনিরাও অনায়াসে হাঁসের মাংস রান্না করে ফেলতে পারবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। এখন রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমে দেখো, রান্নার জন্য হাঁসটিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। হাঁস রান্নার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ এটি। হাঁসটিকে বাজার থেকে পরিষ্কার করে নিয়েছি। বাসায় আনার পর হালকা কিছু পশম ছিল, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর হাঁসের গায়ে হলুদ মাখিয়ে চুলায় পুড়ে নিয়েছি। পরবর্তীতে পছন্দ অনুযায়ী সাইজে টুকরা করে নিয়েছি। তোমরা চাইলে আরো একটু বড় করেও টুকরা করে দিতে পারো। এখন এই হাঁসের মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো। এখানে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, বড় সাইজের 2টি রসুন এবং 3টি পেঁয়াজ একটু মোটা করে কেটে রেখেছি সেইগুলো। আর দিয়ে দিব ছোট সাইজের কিছু গোটা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো পরবর্তীতে খেতে অনেক মজা লাগে, তোমরা না চাইলে স্কিপ করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাঁচামরিচ বাটা, 2 চা চামচ আদা বাটা আর বেশ কিছুটা জিরা বাটা। হাঁসের গন্ধ না লাগার ক্ষেত্রে এই জিরা বাটাটা অনেকটাই কাজ করে, সেই জন্য জিরা বাটাটা একটু বাড়িয়ে দিতেই হয়। তোমরা চাইলে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারো, কিন্তু বাটা জিরায় তরকারিটা অনেক বেশি স্বাদ হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর বেশ কিছুটা সরিষার তেল। মাখাতে সরিষার তেলটাই ব্যবহার করতে চেষ্টা করবে, এতে করে মাংসের স্বাদটা বেড়ে যাবে। এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে একটি অনুরোধ রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। এই ধরনের তরকারিগুলো মাখাতেই কিন্তু অর্ধেকটা রান্না হয়ে যায়। এভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এগুলোকে আমি 10 মিনিট পর্যন্ত রেখে দিব। 10 মিনিটের থেকে বেশি সময় রাখা যাবে না, না হলে মাংসটা রান্না করার পর কালো হয়ে যাবে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তোমরা চাইলে শুধু সরিষার তেল দিয়েই মাংসটা রান্না করতে পারো। এখন তেলটা আমি প্রথমে অল্প করে দিয়েছি, কারণ হাঁসটা পোড়ার সময় অনেক তেল বের হয়েছে। রান্নার সময় যদি তেল বের না হয় তাহলে আরও একটু সরিষার তেল দিয়ে দিব। এই জায়গাটায় তোমাদের খেয়াল রাখতে হবে। এখন মাংসে আমি কিছু আলু দিব, সেই জন্য এভাবে বড় বড় করে কিছু আলু কেটে রেখেছি, আগে এগুলো ভেজে নিব। তোমরা চাইলে মাংসে আলু নাও দিতে পারো, কিন্তু হাঁসের মাংসে আলু দিলে আলুটা খেতে পরবর্তীতে অনেক মজা লাগে। চুলার আগুন কমিয়ে রেখে একটু সময় নিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। ভাজি হলে আলুগুলোকে কড়াই থেকে তুলে নিব আর একটু করে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিব কিছু তেজপাতা এবং 3টি রসুন চুলে থেতো করে রেখেছি সেইগুলো। এখানে আমি ছোট রসুনগুলো নিয়েছি। ফোড়নে এই রসুনগুলো ভেজে দিলে মাংসের স্মেলটা অনেক ভালো হয়। রসুনগুলো লাল লাল করে ভাজার পর এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো। এখন চুলার আগুনটি হাই ফ্লেমে করে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে মাংসগুলোকে কষাতে হবে। এখানে একটা টিপস বলি, মাংস রান্না করার সময় চুলার আগুন যদি কমিয়ে রাখো তাহলে মাংস থেকে জল বেরিয়ে যাবে, এতে করে কষানোটা ভালোভাবে হবে না। এই মাংসটা খাওয়ার সময়ই মাংসে গন্ধ লাগবে। তাই বলছি, মাংসের স্বাদটা বেশিরভাগই নির্ভর করে এই কষানোর উপরে। আর ধৈর্য সহকারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে নেড়ে এই মাংসটাকে সুন্দর করে কষাতে হবে। এভাবে কিছুক্ষণ কষানোর পর দেখো মাংস থেকে তেল বের হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে স্তূপ করে দিব আর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়ে মাংসগুলোকে কষাবো। মাঝখানে ঢাকনাটি তুলে একটু নেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে দিব, না হলে নিচে যদি পুড়ে যায় মাংসের স্বাদ এবং স্মেলটা পুরো নষ্ট হয়ে যাবে। রান্নার এই পর্যায়ে বুঝতে পারবে মাংসটা কতটা স্বাদ হবে। তোমরা যদি এটিকে কষা মাংস খেতে চাও তাহলে এখানে আরেকটু ঢাকনা দিয়ে রেখে দিতে পারো। এরপর এখানে হালকা গরম মশলা দিয়ে নেড়ে রেখে দিতে পারো। এটিকে কষা মাংস হিসেবে পরিবেশন করতে পারবে। কিন্তু আমি মাংসটিতে আলু দিব এবং হালকা ঝোল করব, সেজন্য একটু নেড়ে দিয়ে এখানে দিয়ে দিব অল্প করে জলটা দিয়ে হালকাভাবে একটু নেড়ে দিব। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব।
এই আলুগুলোকে ভাজি করার সময় খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে, সেজন্য এখন সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর মাংসগুলোকেও ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে মাংস আর আলুগুলোকে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। এভাবে 10 মিনিট পর্যন্ত বসিয়ে রাখবো। এ পর্যায়ে চুলার আগুনটি একদম ডিম করে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটি তুলে নিব এবং হালকাভাবে একটু নেড়ে দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দেওয়ার পর মাংস এবং আলুগুলোকে নেড়ে ঝোলের সমান করে দিব। আমার মনে হচ্ছে এখানে ঝোলের জন্য আরও একটু জল লাগবে, কারণ ফুটতে ফুটতে কিছুটা জল শুকিয়ে যাবে আর ঠান্ডা হওয়ার পর মাংসটা কিছুটা বসে যাবে। সেজন্য আমি এখানে আরও একটু জল দিয়ে দিয়েছি। এখন নেড়ে সমান করে দিয়ে অপেক্ষা করব ভালোভাবে ফুটে ওঠার জন্য। ভালোভাবে ফুটে উঠলে কিছুক্ষণ এভাবে টকবক করে ফুটতে দিব। এতে করে তরকারির স্বাদটা আরেকটু বেড়ে যাবে। এরপর চুলার আগুনটি কমিয়ে দিয়ে এখানে আমি 1 চা চামচ মতো গরম মশলা উপরে ছড়িয়ে দিব আর নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার আগুনটি নিভিয়ে দিব। গরম চুলার উপরে এভাবেই বসিয়ে রাখবো কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপরই পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। এভাবে মাংসটা রান্না করে দেখো, পুরো বাড়ি মাংসের গন্ধে মো মো করবে। আর আশা করছি মাংসটা খেয়ে অনেক তৃপ্তি পাবে। যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।